সারাদিন একঘেয়ে কাজের মাঝে রান্নাঘরে একটু নতুনত্ব আনা সত্যি একটা দারুণ থেরাপির মতো, তাই না? নতুন নতুন রেসিপি যেমন মন ভালো করে, তেমন বাড়ির সবার মুখে হাসি ফোটায়। সারাদিনের খাটাখাটনির পর যখন রান্নাঘরে নতুন কোনো ডিশ পারফেক্ট তৈরি হয়, তখন সব ক্লান্তি এক ফুতে উড়ে যায়। আমার কাছে নতুন রেসিপি মানে শুধু কোনো খাবার নয়, আমার কাছে একটা জীবনের নতুন চেনা আর শেখার একটা মাধ্যম। জীবনের স্বাদও তো রান্নার মতনই বদলে যায়, তাই না? রান্নারই নতুন নতুন এক্সপেরিমেন্টগুলো জীবনটাকেও বেশ মশলাদার করে তোলে। আজকেও সেরকম একটা দারুণ রেসিপি বাড়িতে আমি ট্রাই করেছি, দেখে বলবেন কেমন হয়েছে। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু করে দিলাম আপনাদের সঙ্গে নিয়ে। সকালবেলা উঠেই আজকে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, টাইমটা একটু হাতে ছিল, তাই জন্য ভাবলাম একটু লেবুর জল করে খাই। মুখটা খুব একটা ভালো নেই, সেই জন্য লেবুর জলটা সকালবেলা খেতে বেশ ভালোই লাগছে এই কদিন। লেবুর সাথে এই গরমে চিনি আর নুন মিশিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগতো, তবে সকালবেলা তো নুন আর চিনিটা না দিয়েই লেবুর জলটা খাচ্ছি। মেয়ে ঘুম থেকে ওঠানো পর্যন্ত ঘরটা ঝাড়পোছ করতে তো পারবো না, সেই জন্য ভাবলাম বসে জলটা খেয়ে নিয়ে তারপর বাইরের কাজগুলো শুরু করব। এই যে কথা বলতে বলতে আমার ছোট্ট মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আমার মেয়ে প্রায় দেরি করেই ওঠে। ওর রাত্রির বেলার ঘুমটা না বড্ড পাতলা, রাত্রিরে অনেকবার ঘুম থেকে ওঠে, তাই সকালে ঘুম থেকে ওঠার জন্য ওকে খুব একটা প্রেশার দিই না। এদিকে সুরজের কাজে বেরিয়ে গেল, ওর আজকে বাইরে কিছু কাজ আছে। আর আমি বাসি কাজগুলো সেরে চান টান করে একদম বেরিয়ে পড়লাম, এবার সোজা রান্নাঘরে যাব। এই এক সপ্তাহ ধরে জানেন তো বাড়িতে তেমন কিছু রান্না বান্না খুব একটা হচ্ছে না। বাড়ির সবারই প্রায় শরীর খারাপ আর মুখটাও খারাপ হয়ে আছে, যার ফলে খুব একটা তেল ঝাল মশলা দিয়ে রান্না কেউ খেতেই চাইছে না। আর এক মুঠো ভাত নিয়ে বসলে সেটাই 1 ঘন্টা ধরে সবাই খাচ্ছে দেখছি। আর যে হারে গরম পড়েছে না, রান্নাঘরে বেশিক্ষণ থাকলে না গা হাত পুরো জ্বলে যাচ্ছে। যাই হোক, নিচে গিয়ে রান্না বসিয়ে দিয়ে এসছি। মায়ের তো শরীর খুবই খারাপ, উঠতে পারছে না। মাকে জিজ্ঞাসা করে প্রেসারে আলু, ঢেঁড়স আর পটলটা সিদ্ধ হতে দিয়েছি, আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এসছি। যখন খাওয়া হবে ওগুলোই আলু দিয়ে ভালোভাবে মেখে সবাইকে পাতে পাতে দিয়ে দেবো। এদিকে 2 দিন ধরে ফ্রিজেতে দইটা পড়ে আছে দেখেছিলাম, তাই জন্য আজকে ভাবলাম একটু আম দই বানিয়ে সবাইকে খাওয়াই আর আপনাদেরও দেখাই। এই যে আম দইটা বিকালে করব, তাই জন্য দইটা ফ্রিজ থেকে বার করে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। এই যে আমি মেয়ের ভাত নিয়ে চলে এসেছি। আজকে মেয়েকে একটু গোবিন্দভোগ চালের ভাত, মসুর ডাল, মাছ আর আলু সিদ্ধ মাখা দিয়েছি। ও না সিদ্ধ চালের থেকে গোবিন্দভোগের চালটা খেতেই বেশি পছন্দ করে, তাই জন্য আমি দুবেলাতেই এই গোবিন্দভোগ চালের ভাতই করে দিই, আর ও খুব ভালোভাবে এটা খেয়েও নেয়। এই যে কদিন ধরে পার্সেলটা নিয়ে ঘুরছি, পার্সেলটা আর খোলাই হচ্ছে না। নাইকা থেকে কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম, আমাদের ওই ডেইলি ইউজের কিছু জিনিস আর কি, এগুলো আমি ডেইলি ইউজ করি, সেগুলো শেষ হয়ে গেছিলো, তাই জন্যে এই যে কলের মুখেতে আমি এই দইয়ের কাপড়টা বেঁধে দিয়ে চলে গেছিলাম, যাতে জলটা বেসিনে একদম পড়ে যায়। আর ফ্রিজের মধ্যে আম কেটেও রেখে দিয়েছি, আর একটু গুঁড়ো দুধ নিচ থেকে এনেছিলাম, সেটাকেও দেখুন ফ্রিজের ভেতরেই রেখে দিয়েছি। আর ফ্রিজে একটু কনডেন্স মিল্ক রয়েছে অনেক দিন ধরে পড়ে, তাই জন্য এটাও দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক না থাকলে দিতেই হবে, তার কিন্তু কোনো জোর জবস্তি নেই। বাড়িতে নেই তো দিতে হবে না, তার বদলে আমি চিনিও দিয়ে দিতে পারি। এই যে মিক্সারটা নিয়ে এবার তার মধ্যে আমগুলো নিয়ে নিলাম, আর দিচ্ছি গুঁড়ো দুধটা। প্রথমে ভাবছিলাম অতটা দেবো কিনা, তারপর ভাবলাম খেতে ভালোই হবে, বাড়ির লোক খাবে, দিয়ে দিই পুরোটা। আর কনডেন্স মিল্ক যতটা আপনার মনে হয় ততটা, কারণ কনডেন্স মিল্কে বেশ মিষ্টি, তাই জন্যে আমি কিন্তু চিনিটা আর দিইনি, আমার কনডেন্স মিল্কটাতেই হয়ে যাবে। জানেন তো এই রান্নাটা না আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মাও আগে বাড়িতে এরকমভাবে আমাকে মাঝে মধ্যেই ডেজার্ট আইটেম করে খাওয়াতো। আমাদের বাড়িতে আমার মা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস বেশ ভালো বানায়, মায়ের থেকেই এইসব জিনিস শিখে এখন এ বাড়িতে সবাইকে করে রান্না করে খাওয়াই আর কি। এই যে দইটা জল ঝরে একদম রেডি, পুরো শুকনো হয়ে গেছে। দইটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, নেওয়ার পর ওই যে ব্যাটারটা আমরা এতক্ষণ ধরে মিক্সিতে বানালাম, সেই ব্যাটারটাও ওই দইয়ের ওপরে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমার যেহেতু চামচ দিয়ে আমাকে ব্লেন্ড করতে হচ্ছে, আপনাদের যদি ওই ব্লেন্ডারের মেশিনটা থাকে তাহলে আরও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে করে একটু বেশিক্ষণ টাইম লাগে, ভালোভাবে ফেটিয়ে এই যে পুরো ক্রিমের মতো করে ফেলতে হবে। অন্যদিকে আমি জলটা গ্যাসেতে ফুটতে দিয়ে গেছিলাম, জলটা রেডি হয়ে গেছিলো। এবার বাটিটা ওই জলের ওপরে
করে দিয়ে ওই 10 থেকে 15 মিনিট যখনই দেখবেন এরকম কেকের মতো ফুলে উঠেছে ওপরটা, ব্যাস এই যে আমাদের ভাপা দই কিন্তু একদম রেডি আর সবাইকে দেওয়ার মতন হয়ে গেছে। যারা গরম খেতে ভালোবাসে আমাদের মতো তারা গরম খাবেন, আর যারা ডেজার্ট হিসাবে খেতে চান মানে একটু ঠান্ডা করে, তাহলে একটু ফ্রিজেতে রেখে কিছুক্ষণ তারপর খেতে পারেন। আমরা কিন্তু গরমই খাই, আমাদের গরম খেতে দারুণ লাগে। এই যে আমার এই জিনিসটা ভালো হয়েছে না খারাপ সেটা কিন্তু আমার মেয়েই প্রমাণ করে দেবে। আমার মেয়ে এটা খেতে খুবই ভালোবাসে। দেখবেন বাড়ির ছোট মানুষ যদি যে কোনো রান্না আপনি করেছেন সেটা খেয়ে প্রশংসা করে, তাহলে কিন্তু আর কাউকে আপনাকে সার্টিফিকেট দেওয়ার দরকার পড়ে না, এমনি আপনার মন ভালো হয়ে যাবে। এই যে দেখুন আমাকে থালার মধ্যে ঢালতেই দিচ্ছে না, ওরকম ভাবেই গরম খাবে। এরকম করে নয়, আমি করে দিই, এরকম করে নাও। এই যে এটা হলো কেক, হ্যাঁ খাও। দেখেছেন কেকের মোলেতে এই ভাপা দইটা বানিয়েছি মানে এটা কেক। যে কোনো জিনিস আমি যদি এই কেক মোলেতে বানাই সেটাই ওর কাছে কেক হয়ে যায়। এই যে আমার মেয়ের মুখের হাসিটাই কিন্তু আজকের প্রমাণ খাবারটা কেমন হয়েছে। ভালো মা, ভালো। ওলে বাবা, ওটা কি হচ্ছে? কেকটা তো পুরো একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে। ভালো ভালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাও। চলুন আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।